তুমি 6 মাসের এমএলএ, 1 বছরের এমএলএ, তোর থেকে শিক্ষাগত অনেক যোগ্যতা, তোর মতন অনেক ছেলেকে আমি হাত ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। আমার পেটে 2 কলম বিদ্যা আছে। খুন খারাপি করলে তার রাজনীতিতে বেশি দিন স্থায়িত্ব আসে না, এটা আমার অতীত অভিজ্ঞতা আছে। তা এতদিন রাজনীতি করছি, হ্যাঁ সামনাসামনি পড়ে গেল, এখানে ঢুকিয়ে দিলাম, এখানে ঢুকিয়ে দিলাম, কিন্তু ধরে কাউকে মারিনি, পরিকল্পনা কাউকে তো মারিনি। সেদিন যখন ছেলেটা মারা গেছে, দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলের বিধায়ক সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লক তৃণমূলের নেতা বরুণ প্রামাণিক ওরফে চিত্ত। সোমবার 1 জানুয়ারি গোসাবা ব্লক তৃণমূলের ডাকে পাঠানখালীতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালি এসহ অন্যান্য নেতৃত্বরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চিত্ত বিধায়ক সুব্রত মণ্ডল সম্পর্কে তুই তোকারি করে বসেন। আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার হুমকি পর্যন্ত দেন তিনি। গোসাবায় বিধায়ক খুনের হোলি খেলেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন চিত্ত। তবে বিধায়কের লাল চোখ দেখালে ওরাও পাল্টা দিতে পারে, পাল্টা উত্তর দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন এই তৃণমূল নেতা। উপপ্রধান বরুণ প্রামাণিক তিনি বলছেন যে তুই 6 মাস 1 বছরের এমএলএ, তোর মতো অনেক ছেলেকে হাত ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। আমার পেটেও 2 কলম বিদ্যা আছে। খুন খারাপি করলে বেশি দিন রাজনীতিতে টিকে থাকা যায় না, এটা আমার অতীত অভিজ্ঞতা আছে। আমি যখন শুনলাম ছেলেটার এই অবস্থা, খবর নিলাম, জানলাম বেঁচে আছে, কিন্তু পরে শুনলাম মারা গিয়েছে। রাজনৈতিক লড়াই করেছি, কিন্তু খুন খারাপির রাজনীতি কোনোদিনও করিনি। কি বলেছেন শুনবো। তুমি 6 মাসের এমএলএ, 1 বছরের এমএলএ, তোর থেকে শিক্ষাগত অনেক যোগ্যতা, তোর মতন অনেক ছেলেকে আমি হাত ধরে রাজনীতিতে নিয়ে এসেছি। আমার পেটে 2 কলম বিদ্যা আছে। খুন খারাপি করলে তার রাজনীতিতে বেশি দিন স্থায়িত্ব আসে না, এটা আমার অতীত অভিজ্ঞতা আছে। তা এতদিন রাজনীতি করছি, হ্যাঁ সামনাসামনি পড়ে গেল, এখানে ঢুকিয়ে দিলাম, এখানে ঢুকিয়ে দিলাম, কিন্তু ধরে কাউকে মারিনি, পরিকল্পনা কাউকে তো মারিনি। সেদিন যখন ছেলেটা মারা গেছে, প্রথম খবর আমি শুনেছি আমাদের এখন একটা ছেলে কচুবাবুর কাছ থেকে। আমি সঙ্গে সঙ্গে ঝোড়াবাবুকে বলেছি, বললো দাদা চিন্তা করার কারণ নেই, ও বেঁচে আছে, মরবে না। কিন্তু ঘন্টা 2 পরে ওই আমাকে বললো দাদা মারা গেছে। কেঁদে ফেলেছি সেদিন, কারণ ওদেরকে খুব কাছ থেকে দেখেছি, যারা মেরেছে আর যারা মরেছে। কারণ ওখানে আমি আজকে রাজনীতি করিনি, এখানে তখন বাবুরা আছে। বলো কত প্রতিবন্ধকতার মধ্যে, কি স্কুল বোর্ড, কি সাধারণ নির্বাচন, কি উপনির্বাচন থেকে আরম্ভ করে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে নেতৃত্ব দিয়ে এসেছি। কোনোদিন ওই ধরনের মানসিকতা নেই এখানে। জানেন হাকিম বাবুর মতন লোক আরো সব আছে, তাদের সঙ্গে লড়াই করেছি, কিন্তু খুন খারাপি করার কোনোদিন আমি মনস্কামনা নেই, বা ওই রকম অমানবিক চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। অথচ এমএলএ সাহেব বলে এলো যে চিত্ত ও মারছে নাকি অসুস্থ, আমি না হলে গেলে ও ভদ্রভাবে ফিরে আসতে পারতো না। চ্যালেঞ্জ করে বলছি আমি এখন, এবং আমি এখন দায়িত্ব নিয়ে বলছি, ও যদি রাধানগর মাটিতে পা দেয়, আমি যেই মাত্র শুনবো সেই মাত্র গোলাপটা ধরো ওখানে রামকেলা খেলিয়ে দেবো। এত বড় নোংরা তুমি! একটা মায়ের কোল খালি করে দিয়েছো, একটা বোনের কোল খালি করে দিয়েছো, ছেলেদেরকে অনাথ করে দেবে তুমি এই রাজনীতিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 1-2 অন্তর থাকবে কিনা আগামী 2 মাসের মধ্যে আমি প্রমাণ করিয়ে দেবো চিত্তকালী কি কি করার ক্ষমতা আছে তুই দেখে। উপনির্বাচন, উপসমিতির গঠনের করে আমরা বুঝিয়ে দেবো তোর আর গোসাবা আসার দিন আগামী দিন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি বিধায়ক। জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের দাবি, বিধায়ক যেভাবে বিজেপির হাত ধরে মিলিয়ে গোসাবা ব্লক তৃণমূলকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন, সেই কারণে কিছু কিছু নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এদিন। আর এই ঘটনায় গোসাবায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এলো। আর এই নিয়ে উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলছেন, এটা কিছু কিছু অঞ্চল পরিচালনার সময় অসুবিধা হচ্ছে, সে কথা কষ্টে বলে ফেলেছেন। আর এটা দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। বিভিন্ন সময়ে গোসাবায় এই ধরনের নানা ধরনের ঘটনা ঘটে চলেছে। দল চেষ্টা করছে সমস্যা মেটানোর জন্য। আমরা আলোচনা করব, যে বুঝবে না কি আর কি বলবো।
কি বলেছেন তিনি, শুনবো। এটা কিছু কিছু মানুষের হয়তো কষ্টের কথা বলে ফেলেছেন, তারা কোনো অঞ্চলে পরিচালনা ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছেন, তাই সেগুলো বলেছেন। কিন্তু এগুলো আমরা দলকে জানিয়েছি, এগুলো তো দলকে সব যার যার সমস্যা হচ্ছে এগুলো দলকে আমরা জানিয়েছি। এগুলো নতুন করে বাইরে বলাটা খুব একটা শোভনীয় জিনিস নয়, সেই জন্য প্রত্যেকে আমরা বলেছি। যাই হোক, সব হয়তো কষ্টের জন্য বলে ফেলেছেন, এটি আর কি বলা যাবে। দেখুন, প্রকৃত বিভিন্ন রকমের সমস্যা গোসাবার ডেমোলিশন সহ গোসাবার হ্যামিল্টন সাহেবের ট্রাস্টে আপনারা তো সবাই জানেন, আপনাদের পত্রিকার পেপারে বেরিয়েছিল গোসাবার ডেমোলিশন সহ বিভিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এসডিপির মাল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা বা প্রতিরোধ হয়েছে। সামগ্রিকভাবে দল সেগুলো সব জানে এবং এগুলো বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে একটা স্থির জায়গায় আসে, যাতে দলের মধ্যে বিভেদ না ঘটে বা উন্নয়ন নিয়ে প্রতিবন্ধকতা না হয়, এটা নিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে। যে বুঝবে না তাতে আর নতুন করে আমরা বুঝিয়ে হয়তো পারবো বলে আমার মনে হয় না। আর এই পুরো বিষয়টা নিয়ে গ্রাউন্ড জিরো থেকে কি রিপোর্ট উঠে আসছে দেখবো আমার কলিগ প্রসেনজিৎ সাহার পাঠানো বিশেষ রিপোর্ট। দলের প্রতিষ্ঠা দিবসে আবারও তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে চলে এলো দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায়। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতে তৃণমূলের দুই গোষ্ঠী, একদিকে যেমন জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডলের গোষ্ঠী রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে বিধায়ক সুব্রত মণ্ডলের গোষ্ঠী। এই দুই গোষ্ঠীর কোন্দল দীর্ঘদিন ধরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতে। তবে দলের প্রতিষ্ঠা দিবসের দিন এই গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে চলে এলো। অনিমেষ মণ্ডল অনুগামী ব্লক তৃণমূলের নেতা বরুণ প্রামাণিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত বিধায়ককে বিঁধলেন বিভিন্নভাবে। বিধায়ককে গুলি করারও হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এমনটা জানিয়েছেন যে এই বিধায়ক সুব্রত মণ্ডল তিনি গোসাবাতে খুনের হোলি খেলছেন, তিনি গোসাবাতে খুনের রাজনীতি করছেন এবং তার ফলস্বরূপ কিছুদিন আগেই মুছাক অলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুতে, সেই খুনের ঘটনায় কার্যত বিধায়কই অন্যতম দায়ী, এই অভিযোগ করেছেন গোসাবার তৃণমূল নেতা বরুণ প্রামাণিক। এবং সেই কারণে তিনি দাবি করেছেন যদি বিধায়ক খুনের হোলি গোসাবাতে খেলতে পারেন তাহলে তারাও কিন্তু বন্দুক চালাতে ভুলে যাননি। আগেও এতদিন ধরে তারা রাজনীতি করেছেন গোসাবাতে, কিন্তু কোনোদিন এই খুনের রাজনীতি তারা করেননি, এমনটাই কিন্তু দাবি করেছেন এই তৃণমূল নেতা বরুণ প্রামাণিক। কার্যত বলে রাখা ভালো, এই বরুণ প্রামাণিক কিছুদিন আগে অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে। তিনি প্রথম থেকে তৃণমূল কংগ্রেস দল করলেও গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। এরপর বিজেপি থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, আর সেখানে পরাজয়ের পর কয়েক মাস বাদেই তিনি পুনরায় তৃণমূলে ফিরে যান। আর তৃণমূলে ফিরে গিয়ে তিনি এই সুব্রত মণ্ডলের অনুগামীই ছিলেন, কিন্তু কিছুদিন আগে নিজের শিবির পরিবর্তন করে তিনি এই অনিমেষ মণ্ডলের দলে নাম লেখান এবং এখন তিনি অনিমেষ মণ্ডলের সাথেই রয়েছেন। এবং গতকাল অর্থাৎ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস ছিল, গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক তৃণমূলের উদ্যোগে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আর সেই উদযাপন মঞ্চ থেকেই কার্যত বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন এই বরুণ প্রামাণিক। এবং এই ঘটনা অনিমেষ মণ্ডল সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সামনেই ঘটে। ঘটনার প্রতিক্রিয়া সম্পর্কে অনিমেষ মণ্ডল জানিয়েছেন এই বিধায়ক নানা ধরনের দুর্নীতি করছেন গোসাবা ব্লক জুড়ে। গোসাবাতে বিভিন্ন ধরনের বিজেপি কর্মীদেরকে তিনি প্রশ্রয় দিচ্ছেন এবং তৃণমূল দলকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর সেই কারণেই যারা তৃণমূলের প্রকৃত কর্মী, যারা প্রথম দিন থেকে তৃণমূল দলটা করে আসছেন, তারা কার্যত ক্ষুব্ধ হয়ে রয়েছেন এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশই কার্যত বরুণ প্রামাণিকের কথায় ধরা পড়েছে, এমনটাই দাবি করেছেন অনিমেষ মণ্ডল। যদিও এই ঘটনার কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি এই ঘটনা সম্পর্কে মুখ খুলতে চাননি। সমস্ত বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে তিনি জানাবেন, এমনটাই বার্তা দিয়েছেন। ফলে এই তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে মঞ্চে গোসাবার বিধায়ক তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল সম্পর্কে হেন বক্তব্য নতুন করে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে নিয়ে এলো দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউবকে। এবং এরই পাশাপাশি হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।